রাজনীতির মাঠে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আরেকটি নতুন প্ল্যাটফর্ম। বৈষম্যহীন সমাজ গড়ার প্রতিশ্রুতিতে বেশ কিছু ছাত্র নেতার নতুন এই উদ্যোগ। আগামীকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তরুণদের এই প্ল্যাটফর্মটি। বিস্তারিত দেখুন সাদ বিন শফিকের রিপোর্টে। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস নিয়ে গেল 17 মাসে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই তালিকায় এবার যোগ হচ্ছে আরও একটি নাম। বিদ্যমান অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রতিশ্রুতিতে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক মঞ্চ, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা এবং এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ। মানুষের জীবনের মান যতক্ষণ আমরা বৃদ্ধি করতে পারতেছি ততক্ষণ আসলে 71ও সফল হচ্ছে না, ততক্ষণ আসলে 24ও সফল হচ্ছে না। তো আমরা মনে করি 71 এবং 24 দুইটাকে যদি সফল করতে হয় তাহলে আসলে বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা একটা যাত্রা শুরু করতে চাই। একটা সোশ্যাল ডেমোক্রেটিক রাজনীতি আমরা করতে চাই। আমরা দীর্ঘ সময় ধরে, গত 1 বছর সময় ধরে আমরা এই আলাপ আলোচনাগুলোর মধ্যে দিয়ে গিয়েছি এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ, আমরা একটা পলিটিক্যাল পার্টির দিকে এগোতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুক্রবার 16 জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এই নতুন প্ল্যাটফর্মের। সেদিনই প্রকাশ করা হবে এর ঘোষণাপত্র ও সাংগঠনিক মডেল। প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছাত্র নেতাদের দাবি, এই উদ্যোগে থাকবে নতুনত্ব। আমরা একটা ভিন্ন ধরনের সাংগঠনিক মডেল বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাই। এই সাংগঠনিক মডেলটা বাংলাদেশ কিংবা সাউথ এশিয়ারও খুব একটা জায়গায় নেই, কিন্তু ইউরোপে বা বিভিন্ন দেশে যে নতুন রাজনৈতিক দলগুলো বা তরুণদের যে রাজনৈতিক দলগুলো আসছে, সেই রাজনৈতিক দলগুলো যেই মডেলগুলো ফলো করছে, যেন একটা যৌথ নেতৃত্বের জায়গা নিশ্চিত হয়, কোনো একক ব্যক্তির উপর পুরো বা একক ব্যক্তিকে কেন্দ্র করে যেন পার্টিটা না হয়, পার্টিটা যেন সবার হয়, সেই মডেলগুলো ফলো করে আমরা আমাদের একটা সাংগঠনিক রূপও আমরা ডিক্লেয়ার করব। বিভিন্ন রাজনৈতিক দল ও নতুন নতুন উদ্যোগ জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটা ভূমিকা রাখতে পারবে, এমন প্রশ্নে নতুন এই প্ল্যাটফর্মের নেতারা বলছেন, বুঝে শুনেই এগোতে চান তারা। একবারে বামপন্থী ডানপন্থীদের মতো আমরা রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি চাই না, আবার একই সাথে আমরা পুরোপুরি পুঁজিপতিদের হাতে পুরো জিনিসটা চলে যাবে এবং তারা তাদের মতো করে শোষণ করে এখান থেকে তাদের লাভের টাকা তুলে নিবে, আমরা এটাও চাই না। আমরা চাচ্ছি একটা ব্যালেন্সড, যেখানে বিজনেসও থাকবে, আবার রাষ্ট্র কিছু কিছু জিনিসকে প্রায়োরিটাইজ করবে। আমরা শুরুতেই আসলে অনেক অ্যাম্বিশাস, অনেক লাইন আপের যে কথাগুলো বলছি সেগুলো আসলে এখনই আমরা ছুড়ে দিতে চাই না। আমরা আসলে আমাদের কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাই এবং মানুষের মুখ স্বর থেকেই আমরা আপনাদের কাছে পৌঁছাতে চাই। আগামী 1 বছরের মধ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ব্যাপারে আশাবাদী উদ্যোগের সাথে যুক্ত নেতারা। আসলে আমাদের কথা বা আমাদের যে স্টেটমেন্ট এবং আমাদের যে কাজ, সেইটাতে যাতে আমাদের গ্যাপ না থাকে। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।